চলো চলো বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। কত ছোট গাছে জবা ফুল হয়েছে দেখো। আর করবী ফুলের গাছটা তো ওই সাইডে হয়েছে। তো জবা ফুলগুলো এখন তুলে নেব। আর গোলাপ ফুলও হয়েছে, কি সুন্দর লাগে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ঠাকুরের আশীর্বাদে ভালো আছো। তো আর দেরি কেন, ব্লগস অ্যান্ড দোলন চ্যানেলে তোমাদেরকে সুস্বাগতম। আজ সকাল থেকে আমার ব্লগ ভিডিওটা আমি শুরু করে দিলাম। তো আজ সকাল সকাল বাসি কাজ সেরে স্নান করে নিয়েছি আমি। আর ছাদে কত জবা ফুল হয়েছে। তোমাদের দাদাভাই বললো তাহলে স্নান করে নিয়েছো যখন, তাহলে জবা ফুলগুলো তুলে মন্দিরে দিয়ে আসো। হ্যাঁ, আমাদের মন্দির আছে। তো লক্ষ্মী জনার্দনের মন্দির আছে, কালী মন্দির আছে, গঙ্গাধর, ভোলানাথ, মহাবীর, মানে আমাদের এখানে চারিদিকে মন্দির আছে, ঠাকুর মন্দির। আর আমাদের মন্দিরে এখনো বামুন ঠাকুর আসেনি, পুজো হয়নি, তাই আমি ফুলগুলো দিতে যাবো মন্দিরে, তাহলে পুজো হয়ে যাবে। তো মায়ের পায়ে জবা পড়বে, কত মজা লাগবে, তাই না বন্ধুরা? তো আমি জবা ফুলগুলো তুলতে এসেছি, তার সাথে দেখছি একটা ধুঁধরা ফুলও হয়েছে। হ্যাঁ, কালো ধুঁধরা কি নীল ধুঁধরা যাই বলো, আমার তো মনে হয় এটা নীল নীল কালার। তো নীল ধুঁধরাই বলি, তাই না বন্ধুরা? আর এখানে জবা পাতাটা পুরো ফোনে ঢাকা পড়ে গেছে, কখন দেখিনি। তো আমি আমার ফোনের দিকে আমার নেশা নাই, তখন আমার জবা ফুলের দিকে নেশা। ছোটোবেলায় এই জবা ফুলগুলো যখনই দেখতাম গাছে কুঁড়ি হয়ে আছে, তখন মনে হতো কখন সকালটা হবে আর কখন ফুলগুলো তুলবো। ছোটোবেলার দিনটা কান্না মজাই কেটেছে, তাই না বন্ধুরা? সবারই আনন্দেই কাটে। তো এই ফুলগুলোর সাথে সাথে দেখছি লঙ্কা জবাও হয়েছে। তো আমরা এই ফুলগুলোকে লঙ্কা জবাও বলি। তো লঙ্কা জবাব তুলে নিলাম, নীল ধুঁধরাও তুলে নিলাম, আর এমনি জবাব তুলে নিলাম। তার সাথে এখনও দুটো জবা ফুল আছে। তো হাত ভর্তি হয়ে গেছে। ফুলগুলো তো ঠাকুরের দিকে রেখে আসতে হবে, তা না হলে তোমাদের দাদাভাই যে যাবে, বলবে যে ফুলগুলো ঠাকুরের পায়ে পড়ার কথা, তুমি নিচে ফেলছো। হ্যাঁ, একটা দুটো ফুল তো পড়েই যাবে, তাই না বন্ধুরা? যদি আমি বেশি ভিডিও করতে যে হাতগুলো মানে ফুলে ফুলে ভর্তি হয়ে যায়, তাহলে তো একটা দুটো পড়েই যেতে পারে ফুল। তার জন্য আমি ফুলগুলো ঠাকুরের দিকে রেখে দিলাম। তো ঠাকুরের দিকে তাকে রাখছি, তারপর দেখছি আমাদের এখানে ঝুড়িতেও অনেক ফুল আছে। তো ফুলগুলো সব সাজিয়ে রাখলাম। আর একটা ঝুমকো জবাও হয়েছে। তারপর আমি ঝুমকো জবাটা ছাদ থেকে তুলে আনলাম। তো ঝুমকো জবাটা দেখে এত আনন্দ লাগছে আমার। তো মানে তোমরা এই ফুলটাকে কি ফুল বলো? আমরা তো ঝুমকো জবাই বলেই জানি। আজকে তোমাদের সঙ্গে একটা রান্না শেয়ার করছি। হ্যাঁ, কড়াইতে মেথি পাতা দিয়ে দিলাম তেল গরম করে। তারপর এখানে পেঁয়াজ, রসুন কুচি, গাজর, কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি। তো এইটা একটা রান্না করছি। আমার ওয়াইটির একটা বন্ধু, মানে বন্ধু কম দিদি ভাই, আমাকে খুব ভালোবাসে। তো তার কাছ থেকে এই রান্নাটা শিখেছি। আমি কোনোদিনও খাই না, তবে সে বলেছিল, আমি তাই আজকে বানাচ্ছি, দেখি কেমন লাগে। তো এই যে কড়াইয়ে মেথি পাতা দিয়ে তেলটা যখনই গরম হয়ে গেছে, তখনই এই সবজিগুলো দিয়ে দিলাম। তো দিয়ে এরপর লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে একটু ভেজে নেব আর খুন্তিয়ে করে নাড়াচাড়া করে নেব। তো আমি তো এই রান্নাটা ভাবছিলাম কেমন হবে, তো কোনোদিনও খাইনি। তো হচ্ছে দেখছি বাসি ভাতগুলো ভালোই আছে বেশ। আর বাসি ভাতগুলো ধুয়ে ছেঁকে রেখেছি। তো আরেকবার ছেঁকে নেব। আর এখানে কড়াইয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম মশলাগুলো ভাজার জন্য। মানে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কাকে মশলা বলছি, আর গাজরটাকে সবজি বলছি। তো একটু তেলে ভেজে নিলাম। আর কতটা তেল দেয়া হয়েছে দেখো। তো এই তেলটা ডাবিয়ে করে একটু তুলে নিলাম, কারণ অতটা তেলে তো আর রান্না করব না, কম ভাত। তো ভাত ভাজা করব। হ্যাঁ, এটাকে কি ভাত ভাজা বলে। তো কোনোদিনও খাইনি, তো যেটা না খাওয়া হয় মনে হয় তো একবার টেস্ট করে দেখলে কেমন হয়। তো সেইটাই আজকে বানাচ্ছি। তো এখানে চিনি দিয়ে দিলাম, লবণ তো দিয়েছিলাম। তো এবারে দেখছি গাজর, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা বেশ ভালোভাবেই ভাজা হয়ে গেছে। তো চিনি দিয়ে দিলাম। এরপর ভাতগুলো ছেঁকে কী করব, কড়াইয়ের ওপর দিয়ে দেবো। হ্যাঁ, তারপর দেখি ভালোভাবে ভাজতে হবে যাতে খেয়ে বেশ ভালো লাগে। তো একটু ভেজে নিই, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। তার সাথে আর একটু লবণ দিয়েছিলাম, কারণ চিনি তো দিয়েছি, আর লবণটাও যদি একটু না লবণ দিই কেমন টেস্টটা হবে। তো একটু লবণ দিয়ে তারপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর ভাবছি আরেকটা জিনিস না দিলেও নয়, তো সেইটা দিলে সুগন্ধি ছাড়বে। হ্যাঁ, ঘি। তো ঘিটা একটু দিয়ে দিলাম, যাতে ঘিটা দিলে বেশ ভালো লাগে। হ্যাঁ, আমার রান্না হয়ে গেল ভাত ভাজা। তো খেতে কিন্তু হেভি হয়েছিল, পরে ভয়েস দিচ্ছি, কিন্তু ভালোই লাগছিলো। আর একটু
পকোড়ি করেছিলাম মাশরুমের, তো মাশরুমের পকোড়ি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগছিল বন্ধুরা। তোমরাও যারা বানিয়ে খাবে ভাবছো তারাও বানিয়ে খেতে পারো। আর আজকে ছাদে কত রকমের শাক হয়েছে দেখো একবার। তোমাদের দাদাভাই ছাদের গাছ থেকে শাকগুলো তুলে এনেছে। একদিকে আলু শাক, একদিকে কলমি শাক, কলমি শাকে তো আবার ফুল হয়ে গেছে, তার সঙ্গে আবার মানে বন শাক আছে, তারপর রাবণ লতা শাক, আমি সব শাকের নাম জানি না, রাঙালু শাকও আছে। তো এই শাকগুলো আজকে ভালোভাবে বেছে কাটবো। হ্যাঁ, এই শাকগুলো আজকে রসুন দিয়ে ভাজা হবে। আর এখানে মাশরুম তুলেছে দেখো তোমাদের দাদাভাই মাশরুমের বেড থেকে, কিন্তু আজকে মাশরুম কম পরিমাণে পাওয়া গেছে, কারণ এখন তো রোদ উঠছে তাই মাশরুমটা একটু কমে যাচ্ছে। তো আর নিম পাতা, এই নিম পাতা দেখলেই মনে পড়ে সেই দিনটার কথা, তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। তো বন্ধুরা তোমরা কি শুনতে ইচ্ছুক? তো আমি বলেই ফেলি সেই কথাটা। তো আমার তখন তো সেই বিয়ে হয়েছে, আমি তো তেমন জানি না, আর এই ফাল্গুন মাসেই বিয়ে হয়েছিল। তো ফাল্গুন মাসেই তো নিম বেগুনে খাই। তো আমি কোনোদিনও দেখিনি আমার মাকে যে নিম পাতা বেগুনে কীভাবে রান্না করে। তো এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো বেগুনটাকে আগে ভেজে নিলাম, এবারে নিম পাতাগুলো কড়াইয়ে দিয়ে এবারে ভাজবো। তো তখন তোমাদের দাদাভাই রান্না করেছে, আমি ভেবেছি যে তোমাদের দাদাভাইয়ের একটা ফোন এসেছে, আমি নিম পাতা বেগুনেটা করতে বাকি আছে, ও হচ্ছে একটু বাইরে গেছে, মানে এই দোকানে গেছে। তো আমি ভাবছি তাহলে আমি দেখি না করতে পারি নাকি, বলে আমি কি করেছি, নিম পাতাটাকে জলে সিদ্ধ করে বেগুন দিয়ে করেছিলাম সেই শাকের মতন। তো সবাই তো খেয়ে হাসছে, বলছে তুমি নিম পাতা করতে জানো না। তো আমি একটু বকুন নিয়ে খেয়েছিলাম, দিয়ে তোমাদের দাদাভাই বললে আমি তো করতাম, তোমাকে অত কেন করতে হবে, তুমি শিখো, দেখলেই তো মানুষ শিখে। তো আমি তারপর দেখেই শিখেছিলাম। সেই নিম পাতাটাকে দেখলেই আমার মনে পড়ে যে আমি বেগুন দিয়ে জল দিয়ে সিদ্ধ করেছিলাম শাকের মতন। আর কি করব বলো বন্ধুরা, রান্না না জানলে যা হয়। তো এখন তো সব রান্নাই পারি, ঠাকুরের ভোগ রান্না করি, তাহলে এই রান্না সব পারবো না? তো তাই না চেখেই রান্না করি, আমি কিন্তু কারোর মতন চেখে রান্না করি না। তো এই যে দেখো নিম পাতাটা এবারে ভাজা হয়ে গেছে। তো যখনই ভাজা ভাজা হয়েছে এবারে বেগুনগুলো তেলে ভেজে রেখেছিলাম সেই বেগুনগুলো দিয়ে দিলাম, আর তার সাথে লবণও দিয়েছিলাম। তো এবারে তৈরি হয়ে গেল নিম পাতা বেগুনের রান্না। তো এই রান্নাটা সত্যি নিম পাতা বেগুন দিয়ে রান্না করে মানে গরম গরম ভাতের সঙ্গে এই রান্নাটা খেলে দারুণ লাগে। তোমরা বলবে দিদিভাই শুধু নিম পাতা বেগুনেই দেখাচ্ছে, আর কি কোনো কিছু রান্না করেনি? হ্যাঁ, আরও রান্না করেছি, তো সেগুলোও দেখাচ্ছি, আগে এটা তুলে নিচ্ছি। আজকে রান্না করেছি বাটা মাছ দিয়ে ভেন্ডি আলুর তরকারি, নিম পাতা বেগুনে, আর এই যে শাক রসুন দিয়ে করেছি, আর এই যে তেলাপিয়া মাছ ভাজা, আর কি আর ঘি নিয়েছি, আর খাওয়া হয়ে গিয়েছিল। আবার বিকালে কত আঙুর নিয়ে বসেছি দেখো। হ্যাঁ, ফ্রিজে এই আঙুরগুলো রয়েই যাচ্ছে, খাওয়া হচ্ছে না। আজকে তাই ভাবলাম যে ফ্রিজ থেকে বার করি, না বার করলে খাওয়া হচ্ছে না। তাই যেমন কথা তেমন কাজ, ফ্রিজ থেকে আঙুরগুলো বার করলাম। আর যা ঠান্ডা ছিল, তো এই রোদ গরমে তো ঠান্ডা খেতে মন যায়, কিন্তু আমার এখন একটু ঠান্ডা লেগেছে, তাই এই আঙুরগুলো ফ্রিজ থেকে যখন বার করেছি একটু জুড়াক, মানে একটু গরম হোক, ঠান্ডাটা কাটুক, তারপর আঙুরগুলো ধুয়ে খাবো আমরা বিকালে। আর সন্ধেবেলা তো ছোটো ননদের বাড়ি যাব। এই যে চলে এসেছি ছোট ননদের বাড়ি। তো এই যে অন্ধকারে আমরা কি করছি তাই না বন্ধুরা, তোমরা ভাবছো? তো এই যে আমার ননদের ছেলে লাইটটাকে বন্ধ করে আমাকে ম্যাজিক দেখাচ্ছে, বলছে দেখো মামি এটা তীর, এটা হচ্ছে লাইট জ্বলে, কিন্তু এটা লাইট জ্বললে বুঝতে পারবে নি, তাই অন্ধকার করে ঘরটা অন্ধকার করে তীর ধনুকের মতন ওইটা দেখাচ্ছে আমাকে। এই কেকগুলো আমার ফেভারিট, তো আমার ননদ বাড়িতে যে এই কেকগুলো আমরা খাবো, তো আনা হয়েছে। তো আমার তো খুব মজা লাগছে, কেন বলো তো? আজকে একটা জিনিস তোমাদেরকে বলবো না, আজকে আমি ভাবছিলাম আমি সেলিব্রেশন করব না, কিন্তু তোমাদের দাদা ভাই দেখছি ওই কেকটা কিনে এনেছে আমার ফেভারিট বলে। আজকে আমার জন্মদিন, তো আমার ননদের ছেলে আমাকে কেক খাইয়ে দিচ্ছে। তোমাদের দাদা ভাই আমাকে কেক খাইয়ে দিল।
তারপর কেক খাওয়ার পর একটু রিলস ভিডিও বানালাম। তো আমার ননদের ছেলের সঙ্গে একটু ভিডিও বানানোর পর বাড়ি চলে আসলাম। ভিডিওটা ভালো লাগলে প্লিজ দেখো বন্ধুরা, আশা করব তোমাদের ভালোই লাগবে ভিডিওটা। তো আজকের মতন টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা বন্ধুরা, ভালো থেকো, নমস্কার।